হ্যালো এভরিওয়ান, আজকে করব তালের বড়া বা তালের ক্ষীর, তোমরা যেটা বলবে। তালটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ছাড়িয়ে তারপরে তাল ক্ষীরও করে নিয়েছি। এবার এটা কিন্তু তাল কোড়ানিতে আমি কুড়িয়ে নিয়েছিলাম, তারপরে দেখো তাল ক্ষীরটা করেছি, ওটার মধ্যে কিন্তু নারকেল কোড়াও ইউজ করেছিলাম আমি। এটা কিন্তু তালের বড়া করব, এর মধ্যে সামান্য পরিমাণ তাল, ময়দা, সুজি, নারকেল আর আখের গুড় ইউজ করেছিলাম, আর কলাও ইউজ করেছি, দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপর আমি কড়াইতে তেল গরম করে নিজের মনের মতো শেপ দিয়ে নিলাম। এটাতে বলি, তবে চিনির ব্যবহার যারা করবে তারা কিন্তু একটু বুঝে করো, কারণ চিনি যদি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু তালের বড়াগুলো উঠতে চাইবে না। আর তোমরা কিন্তু লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে করলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর ঠিকঠাক ভেতরে ভাজা হবে না, মানে ফুলবেও না। আর এটা যদি লো ফ্লেমে করো তাহলে কিন্তু খুব সুন্দর হবে, ভেতরে ফুলেও যাবে এবং খেতেও নরম হবে, ক্রিস্পিও হবে, খেতে ভালো লাগবে। তবে এখানে আমি বলি চালের গুঁড়োও দিতে পারো। চালের গুঁড়ো দিলে কি হয়, খানিকক্ষণ পরেই, মানে আমি ধরো রেখে যদি খেতে চাই তাহলে কিন্তু পরের দিনকে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি চালের গুঁড়োটা ইউজ করিনি, তোমরা চাইলে করতেই পারো। তবে বলি যে এটা কিন্তু একটু সময় নিয়ে করো, মানে তাড়াহুড়ো করো না, তাহলে কিন্তু ভালো হবে না। একটু লো ফ্লেমে করবে, আমি প্রথমেই বললাম। তবে জানো তো, এটা একটা মজার বিষয় কি, আমি যখন করছিলাম খুবই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল বোধহয় আর পারবো না, কিন্তু তখনই আমার শ্বশুরমশাই আমাকে সাহায্য করলো। একই আমার শরীরটা ভালো না, তার মধ্যেই এত খাটনির কাজ। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও কিন্তু।